শুক্রবার সকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। সভা শুরু হওয়ার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে সমাধান হবে না। বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের দেয়া মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হবে কিনা প্রশ্ন জনগণের। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানান। জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সেই প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন। নেতারা আরো বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, আর অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যতই ভালো হোক তা দেশে আরো সংকট তৈরি করবে। অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল, যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে। জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিংবা একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।